আজকে কলকাতার বুকে যে ঘটনা ঘটে গেল সেটা শুধুমাত্র বাঙালি হিসেবে নয়, ভারতবাসী হিসেবেও আমাদের অনেক বেশি লজ্জার। মেসিকে কেন্দ্র করে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, তার জন্য দায়ী কে? আয়োজক সংস্থার প্রধান শতদ্রু দত্তকে দায়ী করা হচ্ছে, কিন্তু অনুষ্ঠানটিতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই জানেন শতদ্রু দত্ত যেমন ছিলেন, সেই সময় মেসিকে ঘিরে ছিলেন নেতা মন্ত্রীরা, ছিলেন আমাদের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শুভশ্রী। একটা কথা কি বলুন তো, মেসি কি এদের কাউকে চেনেন? এই শুভশ্রী গাঙ্গুলিকে মেসি চেনেন? কিন্তু মেসির একটা কথা সারা বিশ্ব বিশ্বাস করবে। মেসির যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে ফুটে উঠবে সারা ভারতের বদনাম। একবার কি সম্ভব হতো না পুরো মাঠে মেসিকে একবার ঘোরানো, দর্শকের দিকে একবার হাত নাড়া? যে মানুষগুলো হাজার হাজার টাকার টিকিট কেটে স্বপ্নের রাজপুত্রকে দেখতে গিয়েছিল, তারা কি আশা করেছিল যে মেসিকে ঘিরে অরূপ বিশ্বাস বা তার পরিবারের লোকজন, দমকল মন্ত্রী তার পরিবারের লোকজন ঘিরে থাকবে, আর তারা লক্ষ লক্ষ টাকার টিকিট, কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে এটাকে নিয়ে ব্যবসা করবেন? এটা কি তারা ভেবে গেছিল? মানুষ অনেক স্বপ্ন নিয়ে গেছিল মেসিকে দেখতে। 2008 সালে সম্ভবত কলকাতায় এসেছিলেন মারাদোনা। সেই মারাদোনাকে ঘিরে কিন্তু উন্মাদনাও ছিল একইভাবে। তখন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। মানুষ গেছে মেসিকে দেখতে, রাজ্যের নেতা মন্ত্রীদের দেখতে যাননি। তাহলে মানুষ যাকে দেখতে গেছে, যার জন্য গ্যাঁটের কড়ি খরচ করেছে, সরকারের দায়িত্ব তাকে দেখানো। এবার প্রশ্ন হতে পারে যে অনুষ্ঠানটি একটি বেসরকারি আয়োজক সংস্থার তৈরি, কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে সেই আয়োজক সংস্থাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, কিন্তু তা হয়নি। সরকার বা সরকারি পদক্ষেপ ছাড়া কোনো অনুষ্ঠান সম্পন্ন হতে পারে না। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী সেলফি তুলছেন মেসির সাথে, যেখানে মানুষ এত টাকা টিকিট কেটে দেখতে গেছে মেসিকে, তারা একবার স্বপ্নের রাজপুত্রকে দেখবেন বলে। কিন্তু মেসিকে ঘিরে যে কয়েকশো লোক ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু সবই এই নেতা মন্ত্রীদের বাড়ির লোক। আমার প্রশ্ন, তাদের কাছে কি টিকিট ছিল? তারা কি টিকিট কেটেছিলেন? বা তারাই যদি মেসিকে ঘিরে ঘুরবেন, তাহলে হোটেলে মেসিকে এনে তারা নিজেরা সেলফি তুলে নিতে পারতেন তো। ও, তাহলে তো আর টাকাটা উঠতো না, না? ভালো থাকবেন।